হ্যালো গাইস, আজ আমরা শিখতে চলেছি মিউচুয়াল ফান্ডের সম্বন্ধে। মিউচুয়াল ফান্ড মেনলি সবাই জানো যে কী জন্য ব্যবহার হয়। মিউচুয়াল ফান্ড মেনলি ইনভেস্টমেন্টের জন্যই ব্যবহার হয়, এসআইপির থ্রু দিয়ে বা লামসাম ইনভেস্টমেন্ট এর থ্রু দিয়ে। তো মিউচুয়াল ফান্ড মূলত 5 থেকে 6 রকমের হয়ে থাকে। এবার মেন ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হলো আমরা বেস্ট মিউচুয়াল ফান্ড কী করে চুজ করব। তার আগে বলে রাখি 5 থেকে 6 রকমের মধ্যে মানে কি কি আসে। এক হচ্ছে লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড, যেটা লং টার্মের জন্য, অবভিয়াসলি সবকটাই লং টার্মের জন্য আমি বলছি আর কি। সেকেন্ড হচ্ছে মিড ক্যাপ, থার্ড হচ্ছে স্মল ক্যাপ, ফোর্থ হচ্ছে ফ্লেক্সি ক্যাপ, আর ফিফথ হচ্ছে হাইব্রিড আছে, ডেপ্ট আছে, এছাড়াও আরও বিভিন্ন রকমের আছে। আর একটা মেন সিক্সথ হচ্ছে লার্জ অ্যান্ড মিড ক্যাপ। তো এই রকমের আমাদের মিউচুয়াল ফান্ড রয়েছে। তো লার্জ ক্যাপের মধ্যে লং টার্ম স্টকগুলো পড়ে, মিড ক্যাপের মধ্যে মিড ক্যাপ স্টকগুলো পড়ে, মিড টার্মের যেগুলো রয়েছে স্মল ক্যাপের মধ্যে স্মল ক্যাপ স্টকগুলো পড়ে। এবার মিড ক্যাপ স্মল ক্যাপ তো ঠিক আছে, ফ্লেক্সি ক্যাপের মধ্যে কি পড়ে? ফ্লেক্সি ক্যাপের মধ্যে আসি। ফ্লেক্সি ক্যাপ মিন্স আমরা সাপোজ 1,00,000 টাকা ফ্লেক্সি ক্যাপে এসআইপি থ্রু দিয়ে বা লামসাম ইনভেস্টমেন্ট করে দিলাম। তো যেখানে এই ফান্ডের ম্যানেজাররা রয়েছে, সেই ফান্ডের ম্যানেজাররা কী করবে, ফ্লেক্সি ক্যাপে 25% নিজেদের কাছে রেখে দেয়, আর বাকি যে 75% থাকে, এই 75% ইকুয়ালি লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ স্টককে ইনভেস্টমেন্ট করে দেয়। এবার এই 25% নিজেদের কাছে কেন রাখে? সাপোজ কোনো বছরে লার্জ ক্যাপ ভালো পারফরমেন্স করলো, কোনো বছরে মিড ক্যাপ ভালো পারফরমেন্স করলো, কোনো বছরে স্মল ক্যাপ ভালো পারফরমেন্স করলো। এই টোটাল পারফরমেন্সের ওপরে আমাদের ফ্লেক্সি ক্যাপে আমাদের রিটার্ন দেবে। তো এবার বাই চান্স লার্জ ক্যাপের যে বছর পারফরমেন্স করলো, সেই বছর মিড ক্যাপ ভালো পারফরমেন্স করলো না, স্মল ক্যাপ আর লার্জ ক্যাপ দুটো ভালো পারফরমেন্স করলো। তো এই যে বাকি 25% তারা নিয়ে রেখেছে, সেই 25% কী করবে, লার্জ ক্যাপে না হলে স্মল ক্যাপে তারা ইনভেস্টমেন্ট করে আমাদের কী বলে পোর্টফোলিওয় বা সেই ফান্ডটায় অ্যাজ এ পার্সেন্টেজ হিসেবে প্রফিট জেনারেট করবে। তো মিড ক্যাপে সেই ইনভেস্টমেন্ট আর করলো না। পরের বছর যদি আবার লার্জ ক্যাপ ভালো না চলে, মিড ক্যাপ ভালো চললো, স্মল ক্যাপ ভালো চললো, তখন সেই 25%টা মিড ক্যাপ আর স্মল ক্যাপে তারা ইনভেস্টমেন্ট করে দেবে, লার্জ ক্যাপে আর ইনভেস্টমেন্ট করবে না। তো এই 25%-এর জিনিসটা কি? 25% জিনিসটা হচ্ছে যেই কী বলে, যেই সেক্টর মিন্স লার্জ সেক্টর, মিড সেক্টর আর স্মল সেক্টর, মানে স্মল ক্যাপ সেক্টর। তো যেই সেক্টরটা যেই বছর বেশি পারফরমেন্স করবে, সেই বছর সেই 25% আমাদের অ্যামাউন্টটা জাস্ট বাই করবে, পরের বছর আবার বের করে আবার যে মানে লার্জ ক্যাপ হোক, মিড ক্যাপ হোক, যেটা রান করবে সেটা ইনভেস্টমেন্ট করে দেবে। এইভাবে আমাদের ফ্লেক্সি ক্যাপ ফান্ডে
এই ইনভেস্টমেন্ট হয়ে থাকে। আর হাইব্রিড ডেপ বলতে গেলে ডেপ্টের ইটিএফ আছে। তো আমি যতদূর জানি ডেপ্টে মেনলি রিটার্ন কম, ফ্ল্যাকচুয়েশন কম করে। তো ডেপ্টে মেনলি আমি ধরি না বললেই চলে, ডেপ মেনলি যদি 1000 টাকায় থাকে তো 1000 টাকাই থাকবে। এবার ডেপ্টের মিউচুয়াল ফান্ড ভাগ রয়েছে, লার্জ ক্যাপে ইনভেস্টমেন্ট করবে আর ডেপ্টে ইনভেস্টমেন্ট করা থাকবে। লার্জ ক্যাপ মিন্স প্রপার ইকুইটিতে ইনভেস্টমেন্ট করা থাকবে, ইকুইটি মিন্স স্টকে। তো লার্জ ক্যাপ স্টকে ইনভেস্টমেন্ট থাকবে তোমার 95 কি 90% অ্যাপ্রক্সিমেট, বাকি 10% তোমরা ডেপ্টে রেখে দেবে। হাইব্রিডও অ্যাপ্রক্সিমেট সেম, হাইব্রিডটা আমি অত জানি না তাই ডেপ্টটা বললাম। আর লার্জ ক্যাপ মিড ক্যাপ নাম শুনেই বোঝা যাচ্ছে। তো এরপর আসি আমরা প্রত্যেকটা মিউচুয়াল ফান্ড চুজ তো করে নিলাম, একটা লার্জ ক্যাপের, একটা মিড ক্যাপের, একটা স্মল ক্যাপের, টপ দেখে। বাট আমরা কম্পেয়ার করতে হবে কোনটা ভালো। তো আমরা ফার্স্ট চলে আসবো গুগলে এসে সার্চ করব এমএফ অর্থাৎ মিউচুয়াল ফান্ড স্ক্যানার ধন। সার্চ করার পর ফার্স্ট যে লিঙ্কটা আছে, ফার্স্ট দেখতে পাচ্ছ তোমরা যে ফার্স্ট অল মিউচুয়াল ফান্ড স্ক্যানার বলে রয়েছে, ফার্স্ট লিঙ্কটাতেই আমরা ক্লিক করব। তো এখানে আমাদের ধানের মিউচুয়াল ফান্ড স্ক্যানার ওপেন হয়ে যাবে। তো এখানে আমরা ফার্স্ট সার্চ করবো কি, কেউ যদি লগ ইন করতে চায় লগ ইন করতে পারে। তা ফার্স্ট আমরা সার্চ করব এএমসি। এএমসি মিন্স কোন কোম্পানি তুমি নিতে চাইছো, সেটা হতে পারে নিপনের, সেটা হতে পারে বন্ধন মিউচুয়াল ফান্ড, সেটা হতে পারে বন্ধন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মিউচুয়াল ফান্ড, সেটা হতে পারে গ্রো মিউচুয়াল ফান্ড, এইচডিএফসি মিউচুয়াল ফান্ড। তো আমি নিপনের দেখছি কারণ নিপনেরটা অলমোস্ট মার্কেটে ভালো এবং সবথেকে হাইস্টে আছে। এবার কিছু কিছু মিরা অ্যাসেটও আছে, মতিলাল ওসওয়ালও আছে। তো আমি ফার্স্ট নিপনের চুজ করছি। নিপনের চুজ করার পর এখানে সমস্ত রকম নিপনের আমাদের লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ, মাল্টি ক্যাপ। হ্যাঁ, আরেকটা বলতে ভুলে গেলাম যে আমাদের আরেকটা মিউচুয়াল ফান্ড হয়, সেটা হলো মাল্টি ক্যাপ। মাল্টি ক্যাপ মিন্স প্রত্যেকটা অর্থাৎ লার্জ ক্যাপ, মিড ক্যাপ আর স্মল ক্যাপ প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডে ইকুয়ালি, মানে তোমাদের 1,00,000 টাকা যদি থাকে ইকুয়ালি ইনভেস্টমেন্ট হয়ে যাবে মাল্টি ক্যাপে। আর কিছু ডেপ্টে ইনভেস্টমেন্ট হবে আর কিছু হাইব্রিডে। তো টোটালটা হোল্ড করে এই মাল্টি ক্যাপ, দ্যাটস ইট, আর কিছুই নাই। এবার তোমরা নিপনের সব কিছু এখানে 10টা পেজ আছে, 10টা পেজে প্রায় প্রত্যেকটাই পেয়ে যাচ্ছ এখানে, যেমন লং, তারপরে পিএসইউ ফান্ড, নিপনের সব পেয়ে গেলে। সেকেন্ড আমরা যেটা দেখব সেটা হলো আপ টু 10,000 কোটি টাকা, অ্যাভব 10,000 কোটি টাকা। আপ টু 10,000 কোটি টাকা, অ্যাভব 10,000 কোটি টাকা মানে যেই ফান্ডে 10,000 কোটি টাকা লোকে ইনভেস্টমেন্ট করে আছে বা লোকের কাছ থেকে তারা ফান্ড নিয়েছে, কারো কাছ থেকে 1 লাখ, কারো কাছ থেকে 10 লাখ, কারো কাছ থেকে যার যেমন, কেউ এসআইপি করেছে। তো সেই হিসেবে সব থেকে যেটা বেশি সেটাই আমরা প্রেফার করব, কম প্রেফার করে কি হবে। আর ক্যাটাগরি আমরা এখানে চুজ করতে পারি ইকুইটি, ডেপ্ট, হাইব্রিড, আদার আর সলিউশন ওরিয়েন্টেড দেখার দরকার নেই, আদার্স দেখার দরকার নেই। এই দুটো অপশান আমাদের দেখার দরকার নেই, আমাদের দেখতে হবে হাইব্রিড, ডেপ্ট, ইকুইটি। এবার তোমরা যদি লো রিস্ক নিতে চাও তাহলে তোমরা ডেপ্ট আর হাইব্রিডে যাবে, আর যদি মিডিয়াম কি হাই রিস্ক নিতে চাও তাহলে তোমরা ইকুইটিতে যাবে। ইকুইটিতে গেলে আমরা স্টকসও পেয়ে যাচ্ছি, ইটিএফও পেয়ে যাচ্ছি। এক কথায় মিউচুয়াল ফান্ড ইটিএফও ইনভেস্টমেন্ট করে, বাট আমাদের সেটা বলে না, যাই হোক। আর সাব ক্যাটাগরিতে তুমি চুজ করতে পারবে এবার স্মল ক্যাপ, মিড ক্যাপ, লার্জ ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ, ফোকাসড ফান্ড, সেক্টর, থার্মেটিক্যাল, এগুলো অনেক রকমের হয়। আমি কি বলেছি, লার্জ ক্যাপ, মিড ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ, লার্জ ক্যাপ, মিড ক্যাপ তো রয়েছে, স্মল ক্যাপ, দ্যাটস ইট। এই কটা চুজ করলেই হবে, আর মাল্টি ক্যাপ, দ্যাটস ইট, আর কিছু দরকার নেই। রেটিংসে আছি, রেটিংস মিনিমাম 3% কি তিনখানা, ম্যাক্সিমাম 4-5 দুটো দিয়ে দেবে। রিস্কে আসি, রিস্কে ফার্স্টে তোমরা ভেরি হাই দেবে না, মডারেটার আর হাই দেবে। যদি দেখো কোনো মিউচুয়াল ফান্ড না আসে তাহলে ভেরি হাই ক্লিক করে দেবে, দ্যাটস ইট, আর কিছুর দরকার নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি নিফটি ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট আর নিফটি ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট। তো মূলত
5 স্টার রেটিং। এখানে তোমরা এক্সপেন্স রেশিও দেখতে হবে, বলতে গেলে এই দুটো ফান্ড একই তো। যাই হোক, একটা ডাইরেক্ট আই থিঙ্ক আর একটা গ্রোথ হবে হয়তো। একটা হচ্ছে বোনাস অফ বোনাস, আর এটা কি, এটা ডাইরেক্ট গ্রোথ। হ্যাঁ, ডাইরেক্ট গ্রোথ আর বোনাস অফ বোনাসে কিছু ফারাক নেই, তো ডাইরেক্ট গ্রোথটাই বেশি প্রেফার করে লোকে। তো এতগুলো চলে এলো আমাদের কী বলে ফ্লেক্সি ক্যাপ, লার্জ ক্যাপ। এর মধ্যে বেস্ট কোনটা এবার আমাদের কম্পেয়ার করতে হবে। কম্পেয়ার কী করে করবো, ফার্স্ট আমরা নিচে চলে আসবো, নিচে চলে এসে আমরা দেখবো ইকুইটি ফান্ড, ইকুইটি ফান্ডে ক্লিক করলাম। হ্যাঁ, তোমাদের ফান্ডের নামগুলো অবভিয়াসলি মনে রাখতে হবে, কী কী ফান্ডগুলো দেখেছিলে। ব্যাক করে তোমরা ফার্স্ট কী বলে নিপন ইন্ডিয়া মিড ক্যাপ আর নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ, এর দুটোর মধ্যেও কম্পেয়ার করতে পারো। আমি বলবো যে সাপোজ আমাদের যেহেতু নিপন, মতিলাল ওসওয়াল আর মীরা অ্যাসেট রয়েছে টপে, তো এইগুলো, আর স্মল ক্যাপের জন্য যে আমাদের বন্ধন মিউচুয়াল ফান্ড রয়েছে ওটাও তোমরা চুজ করতে পারো স্মল ক্যাপ। এবার হ্যাঁ, এবার কম্পেয়ার কী করে করবো, কম্পেয়ার মেনলি সেম মিউচুয়াল ফান্ড হবে বিভিন্ন কোম্পানির। সাপোজ বন্ধন স্মল ক্যাপ একটা ফান্ড আছে, আর সেটা কি নিপনের স্মল ক্যাপ ফান্ড। তো সেম ফান্ড বাট আলাদা কোম্পানির, এইভাবে কম্পেয়ার করব। সেম কোম্পানির আলাদা ফান্ড কম্পেয়ার করে কোনো লাভ নেই। তো সাপোজ আমি এখানে বন্ধন স্মল ক্যাপ ফান্ড ধরে নিলাম, এটা 1 বছরে 6% রিটার্ন দেয়, 3 বছরে 33%, 5 বছরে 32%। এটা 3 বছর মেনলি ঠিক আছে, এইটা কম্পেয়ার করলাম। এরপর আমরা সেকেন্ডটায় ক্লিক করে এখানে আমরা সার্চ করব। এখানে আমরা করলাম, লিখব নিপনের যদি কোনো স্মল ক্যাপ ফান্ড থাকে, নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড, ইয়েস অর নো। তো এখানে আমরা যেহেতু বন্ধন কোথায় গেল, বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ করলাম, সেহেতু আমরা নিপন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ করব। যেমন নাম সেরকম, জাস্ট কোম্পানিটা আলাদা থাকবে। তো সেখানে আমরা ক্লিক করলাম, নিচে গেলাম, এক সেকেন্ড, अरे भाई नीचे जा रहे। एक सेकंड, निपॉन स्मॉल कैप, হ্যাঁ। তো কোথায় ছিলাম আমরা, এখানে একটা বন্ধন স্মল ক্যাপ দিয়েছি, তারপরে আমরা এখানে কম্পেয়ার নাও ক্লিক করব। এইখানে আমরা সার্চ করব, কি সার্চ করব না, নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ গ্রোথ, এখানে আমরা অ্যাড করলাম। এবার আমরা এখানে কম্পেয়ার করব, নিচে চলে আসবো। তো এই সাইটটা, আমার পেনটা অ্যাক্টিভ নেই, পেনটা এক সেকেন্ড অ্যাক্টিভ করে নিচ্ছি। পেন অ্যাক্টিভ হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা কোথায় ছিলাম, দ্যাটস ইট। এই সাইটটা আমাদের হচ্ছে বন্ধন স্মল ক্যাপ, আর এই সাইটটা হচ্ছে আমাদের নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ। তো নিচে স্ক্রোল ডাউন করতে আমরা দেখতে পাচ্ছি বন্ধন স্মল ক্যাপটা আমাদের 1 বছরে দিচ্ছে 6.42%, নিপন ইন্ডিয়া আমাদের দিচ্ছে না কোনো পার্সেন্ট, অলমোস্ট কস্ট টু কস্ট। তারপরে আমাদের এটা দিচ্ছে 33%, এটা আমাদের দিয়েছে 23% নিপনেরটা। আর 5 বছরে সেম টু সেম অ্যাপ্রক্সিমেট। তো এদিক থেকে আমাদের রিটার্ন অনুযায়ী আমাদের বন্ধন ব্যাংক চুজ করলাম। আরও কিছু কম্পেয়ার করব, সেটা হলো এই জিনিসটা কম্পেয়ার করার দরকার নেই 1 মাসে, 2 মাসে, 6 মাসে, 1 বছর, 3 বছর, 5 বছরই মাস্ট, যেহেতু আমরা লং টার্ম ইনভেস্ট করছি মিউচুয়াল ফান্ডে। এবার আমরা আসি এনএভিতে, এটা 52 টাকায় চলছে, এটা 190 টাকা চলছে। এখানে মাস্ট জিনিস আছে, এখানে AUM অর্থাৎ এটা 10,000 কোটি টাকার ওপরে আছে, এটাও 10,000 কোটি টাকার ওপরে আছে। তাহলে আমরা কি করব, হয় এটা চুজ করব, না হয় এটা চুজ করব। চুজ কী করে করব এটা আমি বলে দিচ্ছি। এই জিনিসটা দেখে কোনো দিন চুজ করবো না। হ্যাঁ, দুটোই 10,000 কোটি টাকার ওপরে আছে, এটা প্লাস পয়েন্ট, বাট আমরা চুজ করব
রিটার্ন দেখে অবভিয়াসলি, কারণ রিটার্নটাই মাস্ট। রিটার্ন দেখে 5 বছরে সেম রিটার্ন, বাট কেউ যদি 3 বছর হোল্ড করে বেচে দিতে চায় তো 3 বছরে আমাদের বন্ধন ব্যাংকটা প্রফিট দিচ্ছে। দ্যাটস ইট। আর কি দেখবো, বাকি আর কিছু দেখার দরকার নেই। মাস্ট জিনিস দেখবো এক্সিট লোড। বন্ধন ব্যাংকে 0.41%, আর এখানে 0.64%। তো আমাদের চলে গেল বন্ধন ব্যাংকে অবভিয়াসলি। আর এক্সিট লোড হচ্ছে 1%, এটারও 1%। তো আমরা এক্সপেন্স রেশিও বন্ধন ব্যাংকের অবভিয়াসলি কম, তো আমরা বন্ধন ব্যাংক চুজ করব। হ্যাঁ, নিপনটা অনেকটা পুরনো, বাট বন্ধন ব্যাংকে যেহেতু আমাদের 3 বছরে মোটামুটি রিটার্ন ভালো পেয়ে যাচ্ছি এবং কী বলে এক্সপেন্স রেশিও কম, আর এক্সিট লোড তো সব জায়গায় সমানই। এরপর আর কিছু দেখার দরকার নেই, এইভাবেই কম্পেয়ার করব যে ফার্স্ট থাকবে আমাদের ফার্স্ট থাকবে আমাদের রিটার্নটা দেখব। রিটার্নের পর দেখব আমরা যে কত AUM আছে, AUM। এবার যেটাই বেশি থাকবে, এদিকে বন্ধন ব্যাংকটাও বেশি থাকতে পারে, এটাও বেশি থাকতে পারে, তো এটা কমন নয়। কমন হচ্ছে রিটার্নটা দেখব 3 বছর, 5 বছরের। আর দেখব কি এক্সপেন্স রেশিও আর এক্সিট লোড তো সবার সেমই। দ্যাটস ফার্স্ট রিটার্ন দেন এক্সপেন্স রেশিও, এই দুটো দেখব। আর সেরকম কিছু দেখার এখানে দরকার নেই। আর এখানে পারলে কেউ এই কী বলে ফান্ড ম্যানেজার দেখলে দেখতে পারো, না দেখলে নাও দেখতে পারো। দ্যাটস ইট, এইভাবেই কম্পেয়ার করব। হ্যাঁ, এবার এখানে তোমরা দেখতে পারো যে কোন কোন স্টকে হোল্ড আছে, টপ 5 হোল্ডিং স্টক, কোন কোন স্টকে কোন মিউচুয়াল ফান্ডটা হোল্ড করেছে এটা দেখতে পারো। এটা ফাইন্যান্স কোম্পানির, এটা MCX, তো আমাদের যে গোল্ড অ্যান্ড সিলভারে সেটা হচ্ছে MCXে পড়ছে, তো এইভাবে চুজ করতে পারো। আর এটা হচ্ছে কোন কোন সেক্টরে এই ফান্ড ইনভেস্ট করছে, এটা ফাইন্যান্সিয়াল সেক্টরে, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে, রিয়েল এস্টেটে, কাস্টমার ডিফেন্সিভে, কমিউনিকেশন সার্ভিসে, এটা ইউটিলিটিসে, কাস্টমার ডিফেন্সিসে, ফাইন্যান্সে, ইন্ডাস্ট্রিয়ালে কোনো ইনভেস্টমেন্ট করেছে, বাট ফাইন্যান্সিয়ালেও তো করেছে, তাহলে কিছু করে না। রিয়েল এস্টেটের ইনভেস্টমেন্ট নেই, এভাবে চুজ করতে পারো, দেখতে পারো। আর সেরকম দেখার কিছু নেই। দ্যাটস ইট। এবার এখানে একটা জিনিস দেখতে পারো, এরা ক্যাশ হোল্ডিং কত করে। 10.99, অর্থাৎ 11%। তোমার 1 লাখের মধ্যে এরা 11,000 এরা ক্যাশ হোল্ডিং করবে, আর করবে 4.15% ক্যাশ হোল্ডিং করবে। 1 লাখে 4,150 টাকা সাপোজ। এটা দেখতে পারো, না দেখলে না দেখবে। ফার্স্ট দেখবে রিটার্ন, সেকেন্ড দেখবে এক্সপেন্স রেশিও, বাস, আর কিছু দেখার দরকার নেই। এইভাবে আমরা কম্পেয়ার করতে পারি। এর থেকে বোঝা যাচ্ছে এক্সপেন্স রেশিওর দিক থেকে নিপনের থেকে আমাদের বন্ধন ব্যাংক বেস্ট, রিটার্নের থেকেও। দ্যাটস ইট। এইরকমভাবে মিড ক্যাপ করবে, এরকমভাবে স্মল ক্যাপ তো করেই দিলাম, মিড ক্যাপ করবে, লার্জ ক্যাপ করবে, লার্জ অ্যান্ড মিড ক্যাপ করবে। দ্যাটস ইট, আর কিছু করার দরকার নেই।